নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই মাধ্যমিকের এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এই গল্পটি থেকে তোমাদের প্রশ্ন থাকে। বিগত বছরে 2026 সালে একটি প্রশ্ন ছিল, তাই এবছরেও 3 নম্বরে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই তুমি এখান থেকে যে সাজেশনগুলি রেখেছি সেগুলি মাধ্যমিকে 2027 সালে বাংলা বিষয় থেকে এই মাত্র এই 7টি মধ্যে তুমি একটি পেয়ে যাবে অবশ্যই 3 নম্বরে। এই 3 নম্বরের প্রশ্ন তুমি তো অনেকগুলি আছে মানে বইতে, হয়তো 20 থেকে 30টার উপরে, কিন্তু অতগুলি কি মুখস্থ করা সম্ভব না। তাই আমি কিছু সাজেশন রেখেছি, সেই সাজেশনের বাইরে তুমি এখান থেকে 3 নম্বরের প্রশ্ন এর বাইরে পাবে না। তাই এই কটা দেখা মানে তোমার কাছে এই 3 নম্বর আজকে হাতিয়ে নেওয়া। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তুমি এই 3 নম্বর অবশ্যই পেয়ে যাবে। চলো দেখে নি বিগত বছরে 2026 সালে কি প্রশ্ন এসেছিল সেটা আগে দেখি, তারপরে এই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করছি। দেখো, এটি হলো 2026 সালের মাধ্যমিকের বাংলা বিষয়ের প্রশ্ন। এখান থেকে তোমাদের দেখো একদম এই 3 নম্বর দাগের 3 নম্বরের প্রশ্নের মান, সেখান থেকে 3-এর 2-এর প্রশ্ন এসছে। একটু মমতা বোধ করিল বটে, কিসের প্রতি কার মমতা বোধ হয়েছিল, তার মমতা বোধের হওয়ার কারণ কি? এই প্রশ্নটা নদীর বিদ্রোহ থেকে 3 নম্বরে এসছে। তাই 2027 সালে তাহলে কোনটা আসতে পারে সেটাই আমরা দেখে নিই। আসো দেখি প্রথম প্রশ্ন, পূর্ণমান 3 নদীর বিদ্রোহ। এখানে কিন্তু তোমাদের কমসে কম বলে দিয়েছে যে 60টি শব্দের ভিতরে লিখতে, কারণ 60টি শব্দের ভিতরে লিখলে এখানে আহ এর কম না লিখলে 60টি শব্দের ভিতরে আশেপাশে লিখলে এখানে 3 নম্বর তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তাই সেটাও ধ্যান রাখবে। দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিতেছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এটা কিন্তু বড় প্রশ্নের জন্য আমি এই সাজেশনের এই চ্যাপ্টার থেকে 5 নম্বর সাজেশন দিয়েছিলাম, সেখানে এই প্রশ্ন ছিল। কিন্তু এই প্রশ্নটা একই, হয়তো ভাবছে এই প্রশ্নটা ঘুরে দিয়েছে, কিন্তু না, এই প্রশ্নটা 60 শব্দের ভিতরে লেখা, মানে 3 নম্বরের, আর ওটা 5 নম্বরের। আরো কারণ বিস্তারিত তারা জানতে চেয়েছে সেখানে। তাই সেইটা এটা কিছু টপিক এটা ছোট করে লিখতে হবে, এটা বড় করে। তাই একটা প্রশ্ন তুমি যদি বড়টা রেডি করতে পারো, তো ছোটটাও তুমি লিখতে পারবে। দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিতেছে। সে কে? এখানে বলছে সে কে, কিভাবে নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছেন। এখানে প্রশ্ন আকারে দেয়, দেখেছো? তাই বাংলা বিষয়কে সবসময় প্রশ্ন, লাইন তুলে তুলে প্রশ্ন দেয়, প্রশ্ন আকারে দেয়, সেটা খেয়াল রাখবে। এবং এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সাজেশন দেওয়া আছে, এমসিকিউ, এসএকিউ 5 নম্বরে, এরকম ভাবে প্রত্যেকটা বিষয়ে দেওয়া আছে। সেগুলো দেখলে তোমাকে আর আলাদা করে কোনো কিছু সাজেশন বা আলাদা করে বইয়ে কোনো নোটস বা প্রশ্ন পত্র তোমাকে আলাদা করে কোনো বাজার চলতি প্রশ্ন প্রশ্ন কিছু কেনা লাগবে না। এটাই হচ্ছে সব থেকে বেস্ট তোমার জন্য, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী সাজেশন। এর বাইরে না দেখলে যথেষ্ট। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি যে এর বাইরে দেখবে না, কারণ এবার দেখে এর বাইরে আসবে না। 3 নম্বর দেখো, বড় ভয় করতে লাগিল নদের চাঁদের। কি কারণে নদের চাঁদের ভয় করতে লাগলো? 4 নম্বর দেখো, আজও সে সেইখানে গিয়ে বসিল। সে কোথায় গিয়ে বসলো? তার সেখানে বসার কারণ কি ছিল? 5 নম্বর দেখো, নদীর চাঁদের ভারী আনন্দ বোধ করতে হইতে লাগিল। নদীর চাঁদের আমোদ হতে লাগলো কেন? সরি, প্রশ্নের ভুল পড়লাম। নদীর চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদীর চাঁদের আমোদ হইতে লাগালো কেন? তারপর সে কি করলো? এবার 6 নম্বর দেখো, চিঠি পকেটেই ছিল। কোন চিঠির কথা বলা হয়েছে? সেই চিঠির পরিস্থিতিটি কি হয়েছিল এবং হচ্ছে কি পরিণতিটি কি হয়েছিল? এবার 7 নম্বর দেখো, হচ্ছে কি 7 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন, এই করা দেখলে যথেষ্ট। ব্রিজের দিকে হাঁটিতে লাগিল কেন? ব্রিজের কথা বলা হয়েছে, কে বলা হয়েছে? সেই ব্যক্তি ব্রিজের দিকে হাঁটিতে লাগলো কেন? এই যে 7টা প্রশ্ন, এই 7টা প্রশ্ন তুমি অবশ্যই নদীর বিদ্রোহ থেকে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই চ্যাপ্টার থেকে তুমি 3 নম্বরে এই কটা যথেষ্ট ভাবে তৈরি করে রাখবে। কারণ এই কটার বাইরে আসছে না, এবং এই কটা এমন ভাবে তৈরি করবে যাতে এখান থেকে যেটা 5 নম্বর দেখ আর 2 নম্বর দেখ তুমি সেটা লিখতে পারছো। তবেই কারণ তো তুমি ফুল মার্কস পাবে, আর তবেই কারণ তোমার স্কোর উঠবে। ধরো তুমি চাইছো 70 থেকে 80 নম্বরের উপরে কোর্স করার জন্য, মানে নাম্বার পাওয়ার জন্য, তাহলে তুমি এখান থেকে ছেড়ে যাচ্ছ, ওই চ্যাপ্টার থেকে ছেড়ে যাচ্ছ, তাহলে তো হচ্ছে না। কারণ ওই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন দিচ্ছে, ওগুলা লিখলে তবে তুমি কোডগুলো এক জায়গায় গিয়ে তুমি ওই নাম্বারটা, আকাঙ্ক্ষিত নাম্বারটা পাবে। তাই কোনো চ্যাপ্টার থেকে ছাড়লে হবে না। আমার প্রত্যেকটা সাজেশনকে দেখবে, দেখবে তুমি একটা ধারণা চলে আসবে যে মাধ্যমিক 2027 সালে কোন কোন প্রশ্নগুলো বাংলা বিষয় থেকে আসতে চলেছে। সেই ধারণাটা পাওয়াটাই সব থেকে ভাইটাল পয়েন্ট। কারণ
এই মাধ্যমিকটি হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে তুমি আগে কখনো এই ফেস করনি যে কি রিলেটেড ভাবে কিভাবে প্রশ্ন দিচ্ছে, কি প্যাটার্নে আসছে। তাই এটা খুবই একটি ভাইটাল পয়েন্ট। তাই এটা আমার এই সাজেশন গুলা তোমাকে এমন ভাবে হেল্প করবে যে তুমি আমি বলে বোঝাতে পারবো না, কারণ তুমি সেটা পরীক্ষার হলে গিয়ে নিয়ে নিবে। দেখবে প্রশ্ন পাবে টেস্ট পেপার, সেই প্রশ্ন টেস্ট পেপার কিভাবে আমি সলভ করব, যখন সলভ করে দেবো তখন দেখবে এই প্রশ্নগুলো একাধিক স্কুলে সাজেস্ট করছে, মানে বোর্ড, মাধ্যমিক শিক্ষা বোর্ড এই প্রশ্নগুলাকে দেখবে সাজেস্ট করছে। তুমি প্রশ্ন হয়তো এই মাধ্যমিকের টেস্ট পেপার হয়তো এখনো হাতে পাবনি, যখন হাতে পাবে তখন আমি সলভ করব। সেই সলভ করার সময় তুমি দেখবে মিলিয়ে নেবে, দেখবে এই প্রশ্নগুলো বারবার আসবে। এবং আমি এই প্রশ্নগুলো অভিজ্ঞ স্যার দ্বারা ও বিগত বছরের প্রশ্নকে অ্যানালাইজ করে এবং বোর্ড নমুনা প্রশ্ন থেকে এগুলো নেওয়া হয়েছে। তাই এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদেরকে প্রমাণ স্বরূপ বলে দিচ্ছি যে মাধ্যমিক 2026 সালে কোন প্রশ্নটা এসেছে। তোমার যদি বিশ্বাস না হয়, তোমার পাশের বাড়ি বা কেউ কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের সঙ্গে 2026 সালের প্রশ্নটা কালেক্ট করে নেবে, কিভাবে প্রশ্ন আসছে সেটা দেখে নেবে। আমার কাছে একটা প্রশ্ন আছে, যেটা আমি বললাম একটু, এখান থেকে কোন প্রশ্নটা দিয়েছে, নদীর বিদ্রোহ গল্প থেকে কোন প্রশ্নটা দিয়েছে। একটু মমতা বোধ করিল বটে, কিসের প্রতি কার মমতা বোধ হয়েছিল, তার মমতা বোধ হওয়ার কারণ কি। প্রথমে দেখো, প্রথমে প্রশ্নটা 1 নম্বর দিয়েছে, কিসের প্রতি কার মমতা বোধ হয়েছিল, এটার জন্য 1 নম্বর। তার মমতা বোধের কারণ কি, এটার জন্য 2 নম্বর। তাই টোটালে 3 নম্বর। তাই এইভাবে কেটে কেটে প্রশ্ন দেয়। তুমি যদি একটা প্রশ্ন উত্তর দাও তাহলে সেখানে 1 পাবে, এবং নিচেরটা দিলে 2 পাবে, এবং দুটো দিলে 3 পাবে। এখানে যেভাবে লিখবে সেভাবে নাম্বার পাবে। তাই সবভাবে রেডি করার চেষ্টা করবে। এবং আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে এমসিকিউ, মাল্টিপল চয়েস প্রশ্ন, এক কথায় উত্তর, 3 মার্কের, 2 মার্কের, 5 মার্কের, রচনা ভিত্তিক, ব্যাকরণ, উনি এরকম বিস্তারিত সাজেশন দেওয়া আছে, বিস্তারিত ক্লাস করানো আছে। সেগুলো তুমি যদি দেখো তাহলে তোমার মাধ্যমিকে কোনো ভয় নেই, 0%ও তোমার ডাউট থাকার কোনো কারণ নেই। তুমি নির্ভয়ে আমাদের সঙ্গে জড়িত থাকো, দেখবে পরীক্ষাতে ভালো স্কোর করছো, এটা আমাদের প্রতিশ্রুতি। দেখবে তোমরা সেটা রেজাল্টে বা পরীক্ষার হলে গিয়ে হয়তো মনে পড়বে আমাদের কথা, যে না, যদি পড়ে না যাও, যদি প্রশ্নগুলো পরিচিত হয়ে যাও, তাও দেখবে যে না, এই প্রশ্নগুলো এসছে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই প্রশ্ন সাজেশন গুলো তোমার কাছে সবার আগে যাবে। মাধ্যমিকের প্রশ্ন যাচ্ছে, এটা ভাববে যে মাধ্যমিকে তোমার কাছে প্রশ্ন আহ, চলে যাচ্ছে, কারণ এগুলাই আসছে। এবং হচ্ছে তুমি কমেন্ট করে জানাবে তোমার আর কি কি প্রয়োজন, মাধ্যমিক রিলেটেড হোক, যে কোনো বিষয় হোক, তোমার কি প্রয়োজন সেটা জানাবে। আমরা সেইটা তোমাকে প্রোভাইড করার চেষ্টা করবো। এবং একটা লাইক করবে, লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে, আরো উৎসাহ বাড়ে, এবং আরো আমাদের অ্যানালাইজ করার আগ্রহ বাড়ে। তাই লাইক অবশ্যই করবে এবং আমাদের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।